فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون ستفترق أمتنا على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي رواه الترمذي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم دور کر دے جو دین اور ایمان سے دور کر دے جو دین اور ایمان سے ایسی شان ایسی عظمت نہیں چاہیے مل گئی ہے نبی کی غلامی ہمیں مل گئی ہے نبی کی غلامی ہمیں اب زمانے کی دولت نہیں چاہیے مل گئی ہے نبی کی غلامی ہمیں مل گئی ہے نبی کی غلامی ہمیں
اب زمانے کی دولت نہیں چاہیے اللہم اے میرے چارگر میں تو بیماروں ہوں ایسی جھوٹی مسرت نہیں چاہیے میرے دل میں ہے عشق محمد کا غم صلی اللہ علیہ وسلم میرے دل میں ہے عشق محمد کا غم اب زمانے کی راحت نہیں چاہیے اللہم بعد مرد یزید اور ان کے فرزندوں نے تخت شاہی کو انکار سے ٹکڑا دیا جس پہ لوٹا گیا ہے علی کا چمن جس پہ لوٹا گیا ہے علی کا چمن مجھ کو بادشاہی نہیں چاہیے اللہم زندگی وہ ہے جو یاد نبی میں کٹے زندگی وہ ہے جو یاد نبی میں کٹے موت وہ ہے جو مدینے میں جا کر ملے جس پہ مولا کی اتنا کرم ہو اسے پھر کسی کی عنایت نہیں چاہیے اللہم اپنے مرنے کا کچھ بھی نہیں غم مجھے اپنے مرنے کا کچھ بھی نہیں غم مجھے فکر ہے کہ مدینے میں مدفن ملے خاک پائے محمد صلی اللہ علیہ وسلم خاک پائے محمد صلی اللہ علیہ وسلم اگر مل گئی نام روشن زمانے میں کر جائیں گے بلغ العلا درود شریف اللہم وعلى آلہ
শ্রদ্ধেয় হুজুর কিবলা, সম্মানিত উলামায়ে কেরাম, ফুরফুরা শরীফ থেকে আগত পীরজাদা হুজুর, পাঁচলা ও বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন। হাজির হতে পেরেছি হুজুরের দরবারে। আমরা সকলেই যে আসতে পেরেছি এই দুর্যোগের উপর দিয়েও আমরা আল্লাহর ওলির দরবারে হাজির হতে পেরেছি। এর জন্য সেই মাবুদের দরবারে একবার কালেমাত শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দোয়া করি, সকলেই দোয়া করবেন বাবাজি, আল্লাহ আমার হুজুর কিবলা আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন, আল্লাহ তার শরীর সুস্থ করে আল্লাহ তুমি তাকে শিফায়ে কুল্লি আতা করে দিও। বলিও না আমি। সব নিয়ামত আস্তে আস্তে চলে যাচ্ছে, বলছেন না? সব হারিয়ে যাচ্ছে, এতিম হয়ে যাচ্ছে, সব চলে গেছে। আব্বা জান গেছেন, চাচা জান চলে গেলেন, ফুরফুরার হুজুর কিবলারা চলে গেলেন, সব বড়রা চলে যাচ্ছেন আস্তে আস্তে। কিয়ামতের আলামত কি জানেন? ইলম উঠে যাবে। আলামতের মধ্যে একটি আলামত ইলম উঠে যাবে। ইলম উঠে যাওয়ার অর্থ হলো কোরআন হাদিস উঠে যাবে না। ইলম উঠে যাওয়ার অর্থ হাক্কানি আলেমরা উঠে যাবেন, আল্লাহ তাদেরকে তুলে নেবেন। হাক্কানি আলেমরা চলে যাওয়া মানেই হলো ইলম উঠে যাওয়া। কার কাছে শিখবে? কথা ঠিক কি না? কার কাছে ঠিক শিখবে? কার কাছে? আজকাল যে সব আলেমরা তাদের কাছে শিখবেন। আজহারি কাছে শিখবেন, কাসিমের কাছে শিখবেন। কত আজহারি, মিশরি আজহারি, বাপরে! ছেলেরা আবার আমাদের সিলসিলার ছেলেরা আবার ভক্ত হয়েছে, তাদের ভক্ত আর খুঁজে পাইনি বলে আজহারির ভক্ত। নাম বলবো না, কমেন্ট করে, এই জন্য নাম বলবো না। কত বুঝতে পেরেছেন? ভক্ত হয়েছেন। খুব কষ্টের সাথে বলছি, ভক্ত হন তার যে নবীর পক্ষে কথা বলে, তার ভক্ত হন। নবীর পক্ষে কথা বলে না, তাকে আপনি ভক্তি করছেন, তাকে ভালোবাসছেন, তার কথা তো নবীর পক্ষে নয়। কি আশ্চর্য ব্যাপার! নবীর পক্ষে নয় তো তাদের ভক্ত হলেন। সিলসিলায় আজ আল্লাহ আমাদেরকে রেখেছেন, হকের উপর রেখেছেন, হক সিলসিলার উপর আল্লাহ আমাদেরকে কায়েম দায়েম রেখেছেন। এর জন্য শুকরিয়া আদায় করেন, সাজদায় পড়ে শুকরিয়া আদায় করুন। আল্লাহ হক সিলসিলার উপর আমাদেরকে কায়েম রেখেছেন, এর জন্য তোমার দরবারে শুকরিয়া। নাহলে পীরের অভাব নেই। কত পীর দেখবেন যান বাংলাদেশে। পীর বাংলাদেশে দেখেন, বিশ্বে যদি পীর দেখতে যান বাংলাদেশে দেখবেন, যত ভণ্ডামি ওখানে দেখবেন। কিন্তু আমি নিজে পুরো বাংলাদেশ ভ্রমণ করি, আল্লাহ করান। দেখবেন যান, এক মিডিয়া পীরের কাছে গিয়ে বলছে আপনার সাথে আল্লাহর কি পরামর্শ চলছে? বলে আল্লাহকে আমি বলেছি 5 ওয়াক্ত নামাজটা কমানোর ব্যাপারে বলেছি, কষ্ট হচ্ছে। আল্লাহ বলছেন তুমি যখন বলছো আমি একটা ব্যবস্থা করছি। পীর কাকে বলে? এই পীরের মুরিদ হওয়ার দরকার আছে। কথা ঠিক কি না? কথা বলেন না কেন? আমাদের মেদিনীপুর একটা পীর আছে, নাম বলবো না, লাড্ডু পীর। সেদিন একটা ছেলে বলছে হুজুর খুব ইচ্ছা ছিল তার মুরিদ হওয়ার, সে তো মরে গেছে, খুব ইচ্ছা ছিল। আমি বললাম তার মুরিদ হওয়ার ইচ্ছা গেল কেন? বলে হুজুর ওই পীরের মুরিদ হলে নামাজ রোজার দরকার নেই। কত পীর আছে। বাঁচুন বাঁচুন,
আল্লাহ বাঁচিয়েছেন। এদিক ওদিক করছেন কেন? এদিক ওদিক নজর করছেন কেন? কেন নজর করছেন? যে রাসূল বুঝলো না, নবী বুঝলো না, ওলি বুঝলো না, ব্যাখ্যা তো হচ্ছে, কোরআন হাদিসের ব্যাখ্যা হচ্ছে, কোরআন হাদিসের ব্যাখ্যা হচ্ছে, তো ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে, আছে না নেই? ও পার্থক্য আছে ব্যাখ্যার মধ্যে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আমার নবী সম্পর্কে কি ব্যাখ্যা করেন? হ্যাঁ, আজ ইউটিউব খুলুন, দেখবেন কি অবস্থা হচ্ছে। ইউটিউব খুলুন, কি অবস্থা হচ্ছে। মিলাদুন নবীর এই সময়, রবিউল আউয়াল মাস যেই এসে গেল, আলেমরা শুরু করে দিল মিলাদুন নবী চলবে না, অনুষ্ঠান চলবে না, এত খরচা করা চলবে না, বিদআত বিদআত, যেটা নবী করেননি, নবীর জামানায় ছিল না, বিদআত, এসব চলবে না, চলবে না, বিদআত। দেখছেন, মিলাদুন নবীর অনুষ্ঠান বিদআত, চলবে না। হুজুর প্রতি বছর করছেন, তাহলে হুজুর বিদআত করছেন, বিদআত আমাদের শিক্ষা দিচ্ছেন, কথা বলেন না। হুজুর বলছেন কিছু হোক না হোক, শবে বরাত বন্ধ হোক, ঈদ মিলাদুন নবী বন্ধ হবে না, ঈদ মিলাদুন নবী বন্ধ হবে না। সেদিন মেদিনীপুরে গেলাম, বলছে হুজুর আপনাকে বড় জলসায় আসতে হবে। বড় জলসায় মানে ফাল্গুন মাসে হয় বড়, আর নবী দিবস যেটা হচ্ছে বলে ছোট। বুঝেই না তো, আরে এটা সবচেয়ে বড়, হ্যাঁ এটাই তো সবচেয়ে বড় খুশির দিন, মুসলমানদের সবচেয়ে বড় খুশির দিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলছে দেখেন, বলে ঈদ হলো বছরে দুটো, দুটো ছাড়া বছরে শরীয়তে ঈদ নেই, ঈদ নেই, শরীয়তে ঈদ নেই। একটা কথা বলি, ভক্ত হওয়ার আগে একটা কথা বলি, ভক্ত হবে তার, ভক্ত হওয়ার আগে পৃথিবীতে এক শ্রেণীর ওলামারা বলছেন ঈদ, ইউটিউব খুলুন, ঈদ হলো দুটো আর ঈদ নেই। আর এক শ্রেণীর ওলামারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ওলামারা বলছেন ঈদ আছে। তাহলে ওলামাদের মধ্যে দ্বিমত দেখা গেছে। এখন আপনি মাঝখানে দাঁড়িয়ে আপনারা আমরা কি করব, ফয়সালা কিভাবে করব? আমি তো আমার পীরকে ভালো বলবোই, তুমি তোমার পীরকে ভালো বলবে, তাহলে ফয়সালা কিভাবে হবে? তুমি তোমারটা মানবে, আমি আমারটা মানবো, ওইভাবে ফয়সালা হয় না। কিভাবে ফয়সালা হবে? নবীজি যখন হুজ্জাতুল বিদাতে শেষ হজ পাকে গেলেন, আরাফার ময়দানে জাবালে রহমতে সোয়ালক্ষ সাহাবীদের মাঝে নবীজি কি বলেছিলেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, ওরে সাহাবীরা উম্মতেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, ওই দুইটি জিনিসকে তোমরা যদি মজবুত করে ধরতে পারো, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, দুইটি জিনিসকে মজবুত করে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো তোমাদেরকে কেউ গোমরাহ করতে পারবে না। দুইটি জিনিস কি নবীজি বললেন? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। একটা হলো কোরআন শরীফ, আরেকটা হলো নবীর হাদিস শরীফ, নবীর সুন্নাত। জুরি বলুন, এই দুইটিকে মজবুত করে ধরো, পৃথিবীতে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। নবীজি জবানে মুবারক থেকে বলেছেন, ফলো করুন কোরআন হাদিসকে। আল্লাহর পাক কোরআন পাকের সাথ করেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির যদি কোনো কথা বলেন, তোমরা কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয়, তোমরা মাঝখানে দাঁড়িয়ে কি করবে? তোমরা মাঝখানে উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবে। কোরআন হাদিসের পক্ষে হলে মানবে, বিপক্ষে গেলে মানবে না। এটাই ফয়সালা।
ইমামে আযম আবু হানিফা হুজুর বলেছেন, আমি নু'মান বিন সাবিত আবু হানিফা, আমার কোন কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, খবরদার তোমরা মানবে না, মানবে না, মানবে না। কোরআন হাদিসের পক্ষে গেলে মানবে, বিপক্ষে গেলে মানবে না। মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর বলছেন, এই পৃথিবীর মুরিদেরা, তোমরা আমার কোন কথা যদি কোরআন হাদিসের সাথে টকরায়, খবরদার ওই ক্ষেত্রে আমার কথাটাকে ফেলে দেবে, কোরআন হাদিস যা করে সেটাই মানবে। কি হলো? তাহলে আসুন, যারা বলছেন দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই, তাদের কথা যদি কোরআন হাদিসের পক্ষে হয় মানবো, বিপক্ষে মানতে পারবো না। কথা ঠিক কিনা? জোরে বলুন। ভাইরা আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা বাবাজিরা, ভাইরা আমার বাবাজিরা শুনুন, ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين. ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, মুসলমানদের জন্য জুমার দিন হলো ঈদের দিন। আরো জোরে, জুমার দিন হলো ঈদের দিন। দোয়া করবেন, একজন অসুস্থ হয়েছে, উনি অসুস্থ হয়েছেন, আল্লাহ তার শরীর সুস্থ করে, আল্লাহ তুমি তাকে শিফায়ে কুল্লি আতা করে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করি, সবাই দোয়া করব, আমরা দোয়া করব। আল্লাহ ভালো করে দেবেন, আল্লাহ ভালো করে দেবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আকাশের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা साइड दो। तोरे सीने में जो चमका नूरे नबी, तोरे सीने में जो चमका नूरे नबी, ओ नूर हर
मोमिनों के सीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला। বাবাজি রাসূলুল্লাহর হাদিস শুনুন, নবীজি বলছেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। নবীজি বলছেন মুসলমানদের জন্য জুমার দিন হলো ঈদের দিন। তাহলে বছরে কটা ঈদ হলো? দুটো। কি গো, কি করে বলছেন দুটো ঈদ? তাহলে যারা বলছেন দুটো ঈদ, তাদের কথাটা কি হাদিসের পক্ষে গেল না বিপক্ষে গেল? একটু জোরে বলুন। বিপক্ষে গেল। তাহলে সেটা আমরা মানতে, আচ্ছা আসুন, জুমার দিন ঈদের দিন। তাহলে বৎসরে জুম্মা কটা? বৎসরে জুম্মা 52টা ঈদ। ঈদুল ফিতর, ঈদুল আজহা 54 নম্বর ঈদ। 54 নম্বর ঈদ। আর 55 নম্বর ঈদ একটু শুনিয়ে দিই। 55 নম্বর ঈদ হলো কিতাবুত তাফসীর, তিরমিজি শরীফ। কিতাবুত তাফসীর قال قرأوا ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي فقال لو أنزلت هذه علينا لاتخذنا يومها عيدا. قال ابن عباس فإنها نزلت في يوم عيدين، في يوم الجمعة وفي يوم عرفة. رواه الترمذي. তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি সূরা মায়দার এই আয়াতে কারীমা তিলাওয়াত করছিলাম। কোন আয়াত? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারীমা তিলাওয়াত করছিলাম। এমন সময় ওয়াইনদাহু ইহুদিয়্যুন, আমার কাছে এক ইহুদি বসেছিল। ইহুদি বসেছিল। ইহুদি শুনে কি বলছে? ফাকাল লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা। ইহুদি বলছে, এই ইবনে আব্বাস, আপনি যে আয়াতে কারীমা তিলাওয়াত করলেন, ওই আয়াতটা যদি আমাদের তাওরাত কিতাবে আসতো, ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম। ইহুদি বলছে ঈদ হিসেবে মানাতাম। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর কি দিচ্ছেন? উত্তরটা শুনুন। قال ابن عباس فإنها نزلت في يوم عيدين। ওটা তো আমাদের কাছে দুইটি ঈদ রয়েছে। ওটা তো আমাদের কাছে দুইটি ঈদ রয়েছে, তুমি তো মানাবে। আমাদের কাছে তো ঈদ হয়ে আছে। দুইটা ঈদ কি? في يوم الجمعة وفي يوم عرفة। আরাফা, আরাফার দিনটাও ঈদের দিন, জুম্মার দিনটাও ঈদের দিন। তিরমিজির হাদিস। এবার আসুন, আরেকটি হাদিস শোনাই বুখারী শরীফ। عن طارق ابن شهاب عن عمر بن الخطاب أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا. قال أي آية؟ قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. قال عمر قد عرفنا ذلك اليوم المكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم الجمعة.
ইয়াউমুল জুমআ রাওয়াহুল বুখারী কিতাবুল ঈমান বাবু জিয়ারাতিল ঈমানি ওয়া নুকসানি কওলিল্লাহি তাআলা وزدناهم هدى ويزداد الذين آمنوا إيمانا وقال اليوم أكملت لكم دينكم فإذا ترك شيئا من الكماله فهو ناقص حديث نمبر 45 রাওয়াহুল বুখারী কিতাবুল ঈমান এটা দেখি বুখারী কি বলছেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমাকে এক ইহুদি এসে বলছে হে ওমর আপনাদের কিতাব কোরআন শরীফে এমন একটি আয়াতে কারিমা আছে যেটি আমাদের কিতাব তাওরাতে যদি আসতো ওটাকে ঈদ হিসেবে মানাতাম ইহুদি উমরকে বলছেন আমিরুল মুমিনিনকে বলছেন তখন হযরত আমিরুল মুমিনিন কি বললেন ক্বাল আইয়ু আয়া ওটা কোন আয়াত গো ইহুদি বলা যাবে না কোন আয়াত বলো ইহুদি বলল ক্বাল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা সূরা মাইদার আয়াত পড়ে শোনালেন এই আয়াত তখন ওমর উত্তর দিচ্ছেন কুরবান যাই ওমরের উত্তর শুনুন ক্বাল উমর قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم جمعة হযরত উমর উত্তর দিচ্ছেন এই ইহুদি রাসূল যখন আরাফার ময়দানে দাঁড়িয়ে ছিলেন তখন এই আয়াতটা নাযিল হয়েছিল আরাফার দিন মানে 9 জিলহিজ্জা আরাফার ময়দান এই আয়াতটা নাযিল হয়েছিল তো হযরত উমর বলছেন আরাফার দিনটাও ঈদের দিন আর যেদিন এই আয়াতটা নাযিল হয়েছিল সেই দিনটাও ছিল জুমার দিন তাহলে বুখারীও প্রমাণ করাচ্ছে তাহলে আরাফাত দিনটাও ঈদের দিন জুম্মার দিনটাও ঈদের দিন তাহলে মোট কটা হলো ঈদ কটা হলো 52টা জুম্মা ঈদুল ফিতর ঈদুল আযহা কটা হলো 54 আর আরাফার দিনটাও ঈদের দিন কটা হলো জোরে বলুন 55টা আমি আপনাদেরকে কটা ঈদ বলেছিলাম মনে নেই বলে কটা শুনিয়েছি কটা পর্যন্ত গেছি কথা বলেননি কটা পর্যন্ত গেছি 55টা তাহলে আজকে একটা বাড়িয়ে দিলাম 56টা যাকে এই 56টাই হ্যাঁ 56টা হয়নি 52টা জুম্মা ঈদুল ফিতর ঈদুল আযহা 52 দুয়ে 54 55 নম্বর ঈদ হলো আরাফাত দিন 55 নম্বর ঈদ এবার 56 55 পর্যন্ত গেছি 56 না কত 54 না 55 গেছি 56 একটা বাড়িয়ে দিই এবার আসুন আচ্ছা বলুন তো দেখি সামান্য মাথা জেহেনে ঢোকা একটি আয়াত নাযিল হওয়ার দিনটা যদি ঈদের দিন হয় কোরআন শরীফের একটি আয়াতে কারিমা নাযিল হওয়ার দিন যদি ঈদের দিন হয় আর যে নবীর উপর 30 পারা কোরআন নাযিল হয়েছে সেই কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন 12 রবিউল আউয়াল ওই দিনটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন ঈদের দিন নাম হলো ঈদ মিলাদুন নবী মুসলমান আফসোস জুম্মাটাকে ঈদ মেনে নিচ্ছ ঈদুল ফিতর ঈদুল আযহাকে ঈদ মানছো আর যার উসিলায় কুল কায়নাত সৃষ্টি কোন নবী নবী তো অনেক এসেছে অগণিত নবী পয়গম্বর রাসূল এসেছেন কিন্তু আমাদের নবী কোন নবী ওই দিনটাকে শ্রেষ্ঠ মানছো না খুশি মানছো না আমাদের নবী কোন নবী ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা শোনো ইব্রাহিম খলিলুল্লাহ খলিলের অর্থ হলো খলিলুল্লাহ আল্লাহর বন্ধু মুহাম্মদ হাবিবুল্লাহ আমাদের নবী আল্লাহর বন্ধু আল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য কি পার্থক্য জানলে তো তবে আপনি সম্মান করবেন তো পার্থক্য কি ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবক
যুবকেরা বাবাজিরা, পার্থক্য হলো ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর বন্ধু ইব্রাহিম, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী কি বলছেন? ইব্রাহিম নবী বলছেন, ইব্রাহিম নবী কি বলছেন শুনুন। ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার জিকিরকে পূর্বের উম্মতের মধ্যে জারি রেখে দিও। ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন, আর আমার আপনার নবী কোনো কথা বলছেন না আল্লাহকে। আল্লাহ স্বয়ং নবী সম্পর্কে ঘোষণা দিচ্ছেন, কি ঘোষণা? ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হাবিব আপনার জিকির, আপনার খাতির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করছি, বুলন্দ করে দিলাম। নবীর শান বাড়লো না কমলো? কে বাড়াচ্ছে? আল্লাহ পাক বাড়াচ্ছেন। ভাইরা আমার বাবাজিরা, শুধু তাই নয়, আমার আপনার নবী বিশ্ব নবী খামোশ। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য যথেষ্ট। আমার আপনার নবী বিশ্ব নবী কোনো কথা বলছেন না, আমাদের নবী সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ বলছেন, এই নবী, ইয়া আইয়ুহান নবী, এই নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহ স্বয়ং বলছেন, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। নবীর শান বাড়ছে না কমছে? আস্তে বলো, কে বাড়াচ্ছে? মৌলবি, বেরেলি। এই নবীর কথা বলতে গেলে বলে বেরেলি। আচ্ছা, আমি তো কোরআন পড়ছি গো, তো কোরআন তো নবীর শান বাড়িয়েছে, সবচেয়ে বড় বেরেলি কোরআন। আরে বেরেলি তো একটা জায়গার নাম, পাগল কথাকার। সেখানে যারা সেখানকার তাকে বলা হয় বেরেলি। আমার মা বাড়ি জন্ম মেদিনীপুরে, আমাকে বলুন মেদিনীপুরি। বেরেলি বলবেন, গুনাহগার হবে, তহমত দিলে। নবীর শান আল্লাহ বাড়াচ্ছেন। একটা একটা কোরআন পড়লে শুনতেই থাকবেন। কটা বলবো? সংক্ষিপ্ত আকারে বলছি, নবীর শান আল্লাহ বাড়াচ্ছেন। আল্লাহ পাক ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে বলছেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহ গো তুমি কিয়ামতের দিন সকলের সামনে আমাকে খাটো করবেন না, রুসওয়া করবেন না, মানুষের সামনে জালিল বানাবেন না। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আমার আপনার নবী কোনো কথা বলছেন না। আমাদের নবী সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আল্লাহ বলছেন, হাবিব, আল্লাহ বলছেন, হাবিব আপনার খাতিরে আপনার গুনাহগার উম্মতগুলিকে আমি আল্লাহ কিয়ামতের দিন সকলের সামনে রুসওয়া খাটো করব না। ওয়াদা করেছেন। উফ বাবারে, কোন নবী! ভাইরা আমার, বাবাজিরা আমার, ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহ গো তুমি আমার খাতা ক্ষমা করে দাও, খাতা ক্ষমা করে দাও। ইব্রাহিম নবী বলছেন, আমার নবী কোনো কথা বলছেন না। আমার নবী সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা
রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন হাবিব কিয়ামতের দিন আপনি গুনাহগার উম্মতের সুপারিশ করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, আর আমি আল্লাহ সেদিন আপনার সুপারিশ মঞ্জুর করব। আপনার গুনাহগার উম্মতগুলিকে আমি আল্লাহ ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, বলতেই থাকবেন আমি ক্ষমা করতেই। আল্লাহ কোন নবী, কোন নবী? সেই নবী চিনলেন না, সেই নবী চিনলেন না। নবী বলছেন, কি বলছেন? সাইয়্যিদুল আম্বিয়া'i খামসা, পৃথিবীতে সব নবী রাসূলগণের মধ্যে 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। কয়জন নবী? 5 জন। কে কে? নূহ নবী, ইব্রাহিম নবী, ঈসা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। এইবার ফিনিশিং দিচ্ছেন নবী, আনা সাইয়্যিদুল খামসা, 5 জনের মধ্যে আমি আবার রাসূল হলাম সকলের শ্রেষ্ঠ। তাহলে নবী শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, কথা বুঝতে পেরেছেন? আর নবীর ঈদ, ঈদে মিলাদুন নবীও হবে শ্রেষ্ঠ মজলিস। ছোট বলবেন না, এটাই বড়। আমার নবীর আগমনের দিন খুশি নয় আজকে এই সময়টা, শুবে সাদিকের সময় নবী দুনিয়ায় এসেছিলেন। আরে আজকে কোন বাবার পূর্ণ দিন, এই দিনের সাথে নবীর সম্পর্ক, নবীর নিসবত আছে, লিংক আছে এই দিনের সম্পর্কে। বাজ উলামারা বলেছেন রমজান মাস শ্রেষ্ঠ। বাজ উলামারা বলেছেন কিসের কারণে? না কোরআন নাযিল হয়েছে রমজান মাস, যার জন্য শ্রেষ্ঠ। বাজ উলামারা বলছেন না রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ। কেন? 30 পারা কোরআন, কোরআন নাযিল হওয়ার মাস যদি শ্রেষ্ঠ হয়, আর কোরআন ওয়ালা নবী আসছেন, সেই মাসটা মুসলমানদের জন্য শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাস। এই মাসে কি করবেন? খুশি করেন, আনন্দ করেন, আনন্দ করেন, খুশি করেন। আল্লাহ নিজে বলছেন, কুল, হে নবী বলে দিন, বিফাদলিল্লাহি, দুইটি কাজে যেন তারা আনন্দ করে। তাফসীরে রুহুল মাআনি করুন, দুইটি কাজে আনন্দ করে। একটা হলো আল্লাহর ফজল যেদিন পাবে, সেই দিনটা পেলে তারা যেন খুশি করে। এখানে ফজল দিয়ে মুফাসসিরগণ লিখেছেন, ফজল দিয়ে কোরআন বোঝানো হয়েছে। কোরআন যেদিন নাযিল হয়েছে, কোরআন যেদিন নাযিল হয়েছে, ওই দিনটা তোমাদের মাঝে যদি ঘুরে ঘুরে আসে, ওই দিনটা তোমরা আনন্দ করবে, খুশি করবে। কোরআন নাযিলের দিন, কোরআন নাযিল হয়েছে কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে কোরআন নাযিল হয়েছে, ওই দিনটা পেলে আনন্দ করবে। ওয়া বিরহমাতিহি, আর রহমত পেলে তোমরা আনন্দ করবে। এখানে রহমতি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবীকে আল্লাহ সারাপা রহমত করে পাঠিয়েছেন। ওই দিনটা পেলে তোমরা ফা বিরহমাতিহি, ওই দিনটা পেলে তোমরা আনন্দ করো, খুশি করেন, ওই দিনটা খুশি করেন। মুসলমানের মুখে যদি এই দিনে খুশি না থাকে, মনে করবো ওটা মুনাফিক। ওটা কি? নবীর কথা শুনে যদি মুখে হাসি না থাকে, মনে করবেন এটা হলো মুনাফিক। মুনাফিক রাসূলের জামানায় মুনাফিক ছিল, এখনো আছে না নেই? একটু জোরে, এখনো মুনাফিক আছে, সাবধান। রাসূলের মুহাব্বত থেকে দূরে সরানোর পরিকল্পনা চলছে। কি বলে জানেন? বলছে ঈদ মিলাদুন নবী করছো, যেখান থেকে দ্বীন এলো, ইসলাম এলো, ওই মক্কা মদিনাতে ঈদ মিলাদুন নবী হয়, ওখানে হয়নি, হ্যাঁ এখানে নেওয়া শুরু করেছে। বাংলাদেশ, পাকিস্তান আর ভারতেই আছে, অন্য জায়গায় নেই। মক্কা মদিনাতে ঈদ মিলাদুন নবী নেই, বলুন জানা নেই, বলুন। আজকে শুনে নিন, মক্কা মদিনাতে বন্ধ আছে কতদিন? 1924 সাল থেকে বন্ধ। কত সাল থেকে? 1924 সাল থেকে বন্ধ। তার আগে সমানে মক্কা মদিনাতে জুলুস বের হতো, মিছিল বের হতো, ঈদ মিলাদুন নবী বড় করে উদযাপন হতো, হাজার হাজার বকরি জবাই হয়ে থাল হতো, মানুষকে খাওয়ানো হতো, খাইয়ে ঈদ পালন করা হতো, খুশি মানানো হতো। কে বললো হয়নি? বলে আলী আসগর হুজুর দলিল দেবেন, দলিল দেন, দলিল নেবেন। তাফসীর বাবাজি দলিল নেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি
তার কিতাব ফুয়ুজুল হারামাইনের মধ্যে লিখছেন, কি লিখছেন? লিখছেন আমি মক্কা শরীফে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যার দ্বারায় হাদিস শরীফ আমরা পেলাম, তিনি বলছেন হাদিসের সনদ, তিনি বলছেন আমি মক্কার এক মিলাদুন নবীর অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। ওই মিলাদুন নবীর অনুষ্ঠানে আমি দেখলাম বসে আছি, আসমান থেকে দুইটি নূর নেমে আসছে, একটা হলো ফেরেশতার, একটা হলো জিকিরের নূর। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর বলছেন, কথা বুঝতে পেরেছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার পিতা ওয়ালিদ কিবলা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী সম্পর্কে তিনি বলছেন, কিতাব আব্দুর রুসামিনের মধ্যে লিখছেন যে আমার পিতা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী তিনি প্রতি বছর নবীর ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান পালন করতেন। পালন করতেন মিলাদুন নবীর অনুষ্ঠান শেষ হলে ওনার তাবারুক বিতরণ করতেন। একদিন কিছু ছিল না, চানা ছিল, ছোলা বিতরণ করে দিলাম। ওই রাত্রিতে স্বপ্ন দেখছি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এসে বলছেন, এই আব্দুর রহিম তোমার ছোলাটাও আমার কাছে পৌঁছে গেছে। হ্যাঁ, তাবারুক করবেন না? ঈদ মিলাদুন নবী, হ্যাঁ, আজ ওয়াহাবিরা বলে চলবে না বিদআত, বিদআত চলবে না, বিদআত। আচ্ছা, ওয়াহাবিরা বলছে বিদআত চলবে না, আপনারা বলবেন ওয়াহাবিদের লামাযহাবি আহলে হাদিসদের গুরুর গুরুর গুরু ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া কি বলছেন? এই শুনেন, ইবনে তাইমিয়া কিতাবের মধ্যে কি লিখছেন? ইবনে তাইমিয়া তোমাদের গুরু। কেউ আহলে হাদিসের ছেলেরা থাকো, ভালো করে শোনো, আর জানো না আমাদের কাছে এসে জেনে যাও। এই মুখতাসার সিরাতে রাসূলের মধ্যে আব্দুল্লাহ কি লিখছেন জানেন? কি লিখছেন? নবীজি, এটা পাকিস্তানের ছাপা, লিখছেন কোন কথা লিখেছেন জানেন? আবু লাহাব মৃত্যুর 1 বছর পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্নে থেকে জিজ্ঞেস করছেন, এই আবু লাহাব কি অবস্থায় আছো? আবু লাহাব বলছে, ভাই আব্বাস, কবরের কষ্টের কথা বলতে পারবো না, চতুর্দিকে আগুন আমাকে কষ্ট দিচ্ছে। তবে ভাই আব্বাস, প্রতি সোমবার যখন আসে 2 আঙ্গুলের মাঝখান থেকে একটু পানি বের হয়, পানি পান করলে আযাব হালকা হয়। কারণ কি? কারণটা কি কারণে? না, কারণটা হলো আমি আমার বাদী শুআইবাকে বলেছিলাম, আব্দুল্লাহর ঘরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হবে, ওই জন্মটাকে আরবিতে মিলাদ বলা হয়, মিলাদ হবে, আমাকে সংবাদ দেবে। ওই সংবাদটা আব্দুল্লাহর ঘরে যখন এই বারি রবিউল আউয়াল শুবে সাদিকে রাসূল যখন দুনিয়ায় এলেন, আসার সাথে সাথে শুআইবা ছুটে গিয়ে বলেছিল আবু লাহাবকে, আবু লাহাব, আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হয়েছে। তখন আবু লাহাব কাট্টা কাফের, সে ভাইপোর খুশিতে, রাসূলুল্লাহর খুশি নয়, ভাইপোর খুশিতে বাদী শুআইবাকে 2 আঙ্গুলের ইশারার দ্বারা বাদী শুআইবাকে আযাদ করে দিয়েছিল। যা মুক্তি দিয়ে দিলাম, আযাদ করে দেওয়ার দরুন আল্লাহ তাআলা প্রতি সোমবার ওর আযাব হালকা করে দিয়েছেন, তাখফিফ করে দিয়েছেন। ইমাম বুখারী বলছেন, মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী বলছেন, কাফের যদি মারা যায় ফি নারি জাহান্নাম খালিদান ফিহা, হামেশা তার ঠিকানা জাহান্নাম। সে যদি ভালো কাজ করে তাকে দুনিয়ায় বদলা দেবেন, আখিরাতে ওখানে মৃত্যুর পর আর আজর বদলা দেওয়া হবে না। কিন্তু কোন কাফের যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে মরতে পারে, ওখানেও আল্লাহ আজর দেবেন, বদলা দেবেন, ওখানেও পাবে। তাহলে যদি কাফের যদি ওখানে পায়, প্রতি সোমবার ওর আযাব হালকা হয়, তাহলে কোন মুমিন মুসলমান যদি নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান পালন করে খুশি করে, তাহলে এই মরবে ওদিকে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ সারা চিরতরের জন্য আল্লাহ তাআলা মুমিন মুসলমানের ওর আযাব আল্লাহ মাফ করে দেবেন। নবীর মুহাব্বতে করো, মুহাব্বতে করেন, মিলাদুন নবীর অনুষ্ঠান করে। ভাইরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর অনুষ্ঠান যদি পালন করেন কি হবে? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমি ফি বাইতিহি বিকায়া বিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাওমিন ফায়াস্তাবশিরুনা ওয়া ইউহাম্মিদুনা আল্লাহ ওয়া ইসাল্লুনা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা জাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
قال حلت لكم شفاعتي ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলেন আমি আমার নবীর শানে সাহাবীকে নিয়ে মিলাদুন নবীর অনুষ্ঠান করেছি জোরে বলুন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আমি সাহাবীদেরকে নিয়ে নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান করেছি একদিন আমি যখন নবীর আলোচনা করছি মিলাদুন নবীর অনুষ্ঠান করে নবীর আলোচনা করছি এমন সময় রাসূল চলে এলেন আমাদের মাঝে আমরা তখন দাঁড়িয়ে নবীকে সম্মান করলাম সালাম দিলাম সম্মানে দাঁড়িয়ে সালাম দিলাম তাজিম করলাম নবী বলছেন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমরা যে কাজটা করছো এই কাজটা যদি কেউ করে আমার প্রশংসা করে মিলাদুন নবীর অনুষ্ঠান করে নবী বলছেন হাল্লাত লাকুম শাফাআতি তা কিয়ামতের কঠিন দিনে তার সুপারিশ করা আমি রাসূল আমার উপর ওয়াজিব হয়ে গেল ওয়াজিব হয়ে গেল ওয়াজিব 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 আমি সুপারিশ করব কিয়ামতের দিনে কি বলছেন হ্যাঁ নবী যদি শাফাআত পেতে চান মিলাদুন নবীর অনুষ্ঠান করবেন খুশি করবেন হ্যাঁ এই যে লাগিয়েছে বলে বিদআত নবীর সময় ছিল না বিদআত চলবে না আমার সামনে বলতে বলেন চলবে না বিদআত আরে বেটা বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ রাসূলের সময় ছিল না ওটাও বিদআত বুখারী মুসলিম পড়াও বিদআত ওটা নবীর সময় ছিল না নবীর সময় উঁচু জায়গায় বসে মাইকে পড়ানো হতো না এটা পরে হয়েছে তাহলে ওটাও বিদআত ইমামে আযম আবু হানিফা ইমাম শাফিঈ মালিক ইমাম আহমদ বিন হাম্বল রাসূলের সময় ছিল না উনাকে মানা ওটাও বিদআত আমরা রাসূলের সময় ছিলাম না আমরাও বিদআত তো সবই বিদআত দিন শেষ হয়ে যাবে পাগলামো করেন না দিন শেষ হয়ে যাবে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দা রাওয়াহুল বুখারীর হাদিস যদি ইসলামে কোনো নতুন কেউ চালু করে নতুন আইন চালু করে ওটা যদি শরীয়ত বিরোধী না হয় সরাসরি রাসূলুল্লাহ নিষেধ যদি না হয় যদি ভালো হয় তাহলে কি হবে কান্নেওয়ালা সব পাবে যে চালু করেছে সেও পাবে যারা করবে আমল সব আমলের সব সেই চালু কান্নেওয়ালা সে নিজে পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ বুখারীর হাদিস চলবে না মানে কি করে বলছেন চলবে না যখন বলবেন আপনাকে দেখাতে হবে দলিল এনে রাসূল বলেছেন এই রকম করে চলবে না একটা হাদিস দেখা চলবে না আর হাদিস দেখা খরচা করা চলবে না এরকম লাইটিং করা চলবে না ওই টুনি বাল্ব ঝুলানো যাবে না চলবে না দেখেন আর আমি আপনাদেরকে দেখাবো হাসান বসরি তাবিঈ তিনি বলছেন وردت لو كان لي مثل جبر أحد فأنفقه على قراءة مولد النبي صلى الله عليه وسلم হাসান বসরি তিনি বলছেন আল্লাহ তাআলা আমাকে উহুদ পাহাড় সমান যদি সোনা দান করতেন সব সোনাগুলি আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে ব্যয় করে দিতাম সব ব্যয় করে দিতাম তাহলে একটা যদি উহুদ পাহাড় সমান যদি সোনা দান করতেন মিলাদুন নবীর অনুষ্ঠানে তাহলে ওই অনুষ্ঠানটা কেমন হবে আরে কি করেছেন আপনারা কিছুই করেননি আরো বড় করে সাজাবেন সামনে বসে বলে যাচ্ছি অসুবিধা নেই হুজুর আছেন জিজ্ঞেস করবেন অসুবিধা নেই হুজুরও জানেন মিছিল জুলুস চলবে না ওটা কোন জুলুস যেটা নামাজ কাজা করে ডিজে বাজিয়ে হাঁটুর কাপড় তুলে দিয়ে যদি নবী দিবস পালন করে ওটা চলবে না এই কথা বুঝতে পারছেন না ওটা চলবে না এটা নয় নিয়ম অনুযায়ী ঠিকভাবে করুন নামাজ কাজা যেন না হয় মাইকে নবীর গজল পড়ুন মুহাম্মদ কা কলমা সুনাতে চলো अहमद अहमद का डंका बजाते चलो अहमद अहमद का डंका बजाते चलो आज पैदा हुए हैं हम मोहम्मद का कलमा सुनाते चलो अहमद अहमद का डंका बजाते चलो
हाथों में लिए झंडा आगे बढ़ो नारा अल्लाहू अकबर लगाते चलो आज पैदा हुए हैं हमारा नबी জোরে বলো সুবহানাল্লাহ কে পয়দা হয়েছেন আজকে যিনি না এলে আমাদের সুপারিশ হতো না আমাদের শাফাআত হতো না তাই তো কথা বলছেন আজ पैदा हुए हैं हमारा नबी जश्न यौमुन नबी सब मनाते चलो जश्न यौमुन नबी सब मनाते चलो गजल এটাকে কি করে নিষেধ করেন নবীর শান বলবেন বাড়াবেন আল্লাহ আপনার সম্মান কিয়ামতের দিন বাড়িয়ে দেবে করবে শোনা হাতে ধরে বলছি আমি আওলাদে রাসূল বলে যাচ্ছি করবেন গোটা দুনিয়া মানায় গোটা ওয়ার্ল্ড মানাচ্ছে নবীর আশিকরা মানাচ্ছে এখন সৌদিতে মক্কা মদিনাতে আমভাবে হয় না কিন্তু রাসূলের আশিকরা রাসূলুল ঘরে নিজের ঘরে এখন রাসূলুল্লাহর মিলাদ পালন করে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ে দাঁড়িয়ে সালাম দেয় দাঁড়িয়ে কি বলছে বুঝেন না এই নবীর মিলাদ নবীর অনুষ্ঠান করলে কি হবে শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু কি বলছেন قال علي رضي الله عنه كرم الله وجهه من عظم مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لقراءته لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب হযরত শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন যার নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান করলো অনুষ্ঠানে অর্থ ব্যয় করলো খরচা করলো খুশি করলো আনন্দ করলো হযরত আলী বলেন সে যখন দুনিয়া থেকে মারা যাবে আল্লাহ তাআলা ঈমানি মৃত্যু নসিব করে দেবে ইমানের সাথে মৃত্যু হবে আর কি হবে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব আল্লাহ তাআলা তাকে কোনো হিসাব নেবেন না নবীর জন্য খরচা করেছো হিসাব নেবেন না বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দেবে বিনা হিসাবে জান্নাতে যাবে রাসূলুল্লাহ মিলাদুন নবীর অনুষ্ঠান করুন খুশি করুন আনন্দ করুন ভাইরা আমার বাবাজিরা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال عثمان رضي الله عنه من انفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم فكانما شهيدا غزوة بدر او حنين হযরত উসমান গনি বলেন আমার নবীর মুহাব্বতে যারা মিলাদুন নবীর অনুষ্ঠান করলো অনুষ্ঠানে অর্থ ব্যয় করলো ওই অনুষ্ঠানে দাঁড়িয়ে নবীকে সালাম দিল তাজিম করলো সালাম দিল উসমান গনি শ্রেষ্ঠ সাহাবী বলছেন শ্রেষ্ঠ সাহাবী উসমান গনি বলছেন উহুদ এবং হুনাইন এবং বাবাজি বদরে যত আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়েছেন সেই সাহাবীর যে মর্যাদা সেই মর্যাদা তাকে দান করা হবে মিলাদুন নবীর অনুষ্ঠানকারীদের সম্পর্কে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন قال عمر رضي الله عنه من عظم مولد النبي صلى الله عليه وسلم كان احيا الاسلام হযরত ওমর বলছেন যারা নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান করলো সম্মান করলো তাজিম করলো খরচা করলো অর্থ ব্যয় করলো হযরত ওমর বলছেন আহইয়াল ইসলাম সে ইসলামকে জিন্দা করলো ইসলামকে জিন্দা করলো ইসলাম জিন্দা করতে চান নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান পালন করুন বড় করে করুন খুশি করুন ভাইরা আমার বাবাজিরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফা বাবাজি প্রথম খলিফা আবু বকর কি বলছেন قال ابو بكر رضي الله عنه من انفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيع
সিদ্দিকি ফিল জান্নাহ। হযরত আবু বকর বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহর মিলাদুন নবীর অনুষ্ঠান করলো, অনুষ্ঠানে অর্থ ব্যয় করলো, খরচা করলো, অনুষ্ঠান করলো, খুশি করলো, তাজিম করলো, নবীর মিলাদুন নবীর সম্মান করলো। হযরত আবু বকর বলেন, আমি আবু বকর বলছি, সে আমি আবু বকরের জান্নাতের বন্ধু হয়ে আমার সাথে থাকবে। আরো জোরে মিলাদুন নবীর অনুষ্ঠান করবেন, শোনা হাতে ধরে বলছি, এটা আচ্ছা ভাইরা আমার বাবাজিরা, তাই বলবো মিলাদুন নবীর অনুষ্ঠান করবেন। আল্লাহ নবীদের দরবারে একটা কথা বলি, আল্লাহ নবীকে পেতে গেলে ওলিদের সাথে সম্পর্ক রাখতে হবে, জুড়তে হবে। ওলিরা আপনাকে আমাকে নিয়ে নবীর সাথে সম্পর্ক জুড়িয়ে দেবে। কি গো, কথা ঠিক কি না? ওলিরা নবীর সাথে সম্পর্কটা জড়িয়ে দেবে। আমার হুজুরের সাথে সম্পর্ক জড়িয়ে দিন। যারা এখন মুরিদ হননি, আমি বলবো এখনো এই ভুল করবেন না, মুরিদ হয়ে যান, বায়াত গ্রহণ করুন, ভালোবাসুন, বায়াত গ্রহণ করুন। কাছে আছে যখন পেয়েছেন যখন, আমি আপনারা বায়াত মুরিদ হয়ে যান। বাবাজি, মুরিদ হওয়া বর্তমানে খুব জরুরি। আশরাফ আলী থানভীর মতো মানুষ, বড় বড় কাবিররা কি বলেছেন জানেন? বলেছেন সোহবতে কামিলিন, আল্লাহ ওয়ালাদের সোহবত মেরে নজদীক ফরজ আইন है, फर्ज आइन বলেছেন। কেন বলেছেন? जो चीज मुशाहिदा से ईमान के हिफाजत का सबब हो, उसके फर्ज आइन होने में क्या शुबा हो सकता है। আল্লাহর ওলিদের সোহবতে থাকলে ঈমানের হেফাজত হয়। যেখানে থাকলে ঈমান বাঁচবে, তার সোহবতে থাকা ফর্জ আইন। আরো জোরে দোয়া করি হুজুর কিবলার হায়াতে তাইয়্যিবা দান করে, নবীর শানে সালামে নজরানা। নবী গো আপনি যে নূরে এতে পয়দা, সেই নূরে तमाम জাহান পয়দা। আপনি যে কাবা রো কাবা, আশিকদের গলা